নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। সবাই খুব ভালো আছো নিশ্চয়ই। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকে আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে চেয়ারে বসে সূর্য নমস্কার। দেখো, অনেকেই আছে যারা মাটিতে বসতে পারেন না, বা অনেকে আছে যাদেরকে দাঁড়িয়ে সূর্য নমস্কার করা বারণ আছে, বা শারীরিক দিক থেকে অসুস্থ, বা যাদের হুইল চেয়ারেই করে তাদের জীবন কাটাতে হয়, বা যারা অফিসে ম্যাক্সিমাম টাইমটা চেয়ারেই সময় কাটান, বিশেষ করে তাদের জন্য বলবো, যতটুকু সময় পাচ্ছেন ততটুকুকেই কাজে লাগান। তো চেয়ারে বসে কিভাবে আমরা সূর্য নমস্কার করব সেটা দেখানোর আগে বলবো যে সূর্য নমস্কার করলে কি উপকার হয়। সূর্য নমস্কার একটি সর্বদৈহিক ব্যায়াম। সূর্য নমস্কার আমাদের শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে বলশালী করে, এমনকি আধ্যাত্মিক উন্নতির পথেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। শরীরের স্বাস্থ্য যদি বলি, আমাদের ফ্লেক্সিবিলিটি বাড়ায়, আমাদের কনফিডেন্স লেভেলকে বাড়ায়, আর জয়েন্টের ফ্লেক্সিবিলিটিকে বাড়িয়ে দেয়, গ্যাস, বদহজম এগুলোকে দূর করে, আমাদের শরীরকে সতেজ রাখে, সজীব রাখে, মনকে শান্ত করে, মনের যে উত্তেজনা সেই উত্তেজনাকে নিয়ন্ত্রণ করে, মানসিক যেটা মেন্টাল স্ট্রেস বলি, চাপ, সেটাকেও অনেকটাই রিকভার করে। এবং সব থেকে বড় কথা, আমাদের সর্ব অঙ্গের ব্যায়াম হয়ে যায়। তাই সমস্ত অঙ্গে যে সমস্ত অর্গানগুলো আছে সমস্ত কিছুর অ্যাক্টিভিটি বেড়ে যায়, এবং সেই জায়গার নার্ভগুলো সচল হয়ে ওঠে, অ্যাক্টিভ হয়ে ওঠে। এবং এই সূর্য নমস্কার যদি সকালবেলা যখন সূর্য ওঠে, আমি তখনই করতে এসেছি, তো সূর্য যখন ওঠে তখন করতে পারলে সব থেকে বেটার রেজাল্ট পাওয়া যায়। তাই আপনারা সকালবেলা অন্য কিছু করবার যদি সময় নাও পান, সূর্য নমস্কার 3টে রাউন্ড, অথবা 5টা রাউন্ড, অথবা 7টা রাউন্ড, 11 বা 21 বা 50 বা 100, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি অবশ্যই করুন। আপনি সারা দিন ভর যে এনার্জি পাবেন সেটাই আপনাকে সারা দিন কাজ করতে বা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, ক্লান্তি বোধ দূর করবে। সূর্য আমাদের শক্তির উৎস। তাই এই সূর্য ওঠাকালীন যদি এই সূর্য নমস্কার ব্যায়াম করা যায়, এটাকে সান স্যালুট বলি আমরা, তাহলে কিন্তু সূর্যর থেকে যে তেজ, এই যখন উদীয়মান সূর্যের যে শক্তি, সেই শক্তি কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে। তো চলুন আমরা শুরু করব সূর্য নমস্কার চেয়ারে বসে। তো চলুন, প্রথম হচ্ছে গিয়ে এভাবে হাত দুটো জোর করে বুকের কাছে রাখুন, বা শ্বাস নিতে নিতে পিছন দিকে বডিটাকে বেঁকিয়ে দিন। প্রত্যেকটা ক্ষেত্রে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড স্টে করুন। শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে মাটি স্পর্শ করে হাঁটুতে মাথাটা ঠেকাবার চেষ্টা করবেন। ডান পাকে ভাঁজ করে তুলে নিন। শ্বাস নিয়ে পিছনে মাথা, শ্বাস ছেড়ে হাঁটুর মধ্যে লাগান। ডান পা মাটিতে দিয়ে দিন, আবার শ্বাস নিয়ে বডি পিছনে। শ্বাস ছাড়তে ছাড়তে সামনে হাতের তালু দিয়ে মাটি টাচ করুন। শ্বাস নিতে নিতে বাঁ পাকে তুলুন, চেয়ারের ওপরে মাথা পিছন দিকে করে দিন। শ্বাস ছাড়তে ছাড়তে কপাল বা চিবুক
হাঁটুর কাছে লাগান। আবার শ্বাস নিতে নিতে মাথা পিছন দিকে বেন্ড করুন। শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে আবার ঝুঁকে যান। আবার শ্বাস নিতে নিতে সোজা পিছনে। শ্বাস ছাড়তে ছাড়তে আবার সামনে। এটা গেল একটা রাউন্ড। আমি 3টে রাউন্ড মিনিমাম তো করব। প্রত্যেকটা ফিগারে 10 মিনিট বা 10 সেকেন্ড বা 15 সেকেন্ড করে স্টে করবেন। তো চলুন সেকেন্ড রাউন্ড করি। আবার হাতে বুকের সামনে প্রণামের ভঙ্গিতে শ্বাস নিতে নিতে বডি পিছনে। এখানে 10 সেকেন্ড হোল্ড করুন। শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে হাতে তালু মাটিতে, কপাল হাঁটুতে ঠেকাবার চেষ্টা করুন। শ্বাস নিতে নিতে ডান পাকে ভাঁজ করুন, মাথা পিছন দিকে। শ্বাস ছাড়তে ছাড়তে কপালটাকে হাঁটুর দিকে লাগান। যাদের ঘাড়ে ব্যথা আছে তারা এরম ভাবে চিবুকটা লাগাবেন। আবার শ্বাস নিতে নিতে শরীর পিছন দিকে। শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে হাঁটু মাটির দিকে। যাদের কোমরে বা স্পন্ডিলাইটিসের ব্যথা আছে তারা এইভাবে মাথাটা সামনের দিকে করে রাখবেন। আমি লাস্ট সেটে সেটাই দেখাবো, 3টে সেটের। আবার শ্বাস নিতে নিতে বাঁ পাকে ভাঁজ করে চেয়ারের উপরে তুলুন, বডি পিছন দিকে বাঁকিয়ে দিন। শ্বাস ছাড়তে ছাড়তে সামনে, হাঁটুতে মাথাটা লাগান, কপালটা বা চিবুকটা। আবার শ্বাস নিতে নিতে বডি পিছনে। শ্বাস ছাড়তে ছাড়তে সামনে। আবার শ্বাস নিন পিছনে, শ্বাস ছেড়ে সামনে, প্রণামের ভঙ্গি। আমি আর একটা সেট করব। শ্বাস নর্মাল। শ্বাস নিতে নিতে বডিকে পিছনে, শ্বাস ছাড়তে ছাড়তে সামনে। শ্বাস নিতে নিতে ডান পাকে ভাঁজ করে চেয়ারের উপরে তুলে দিন। যদি এইভাবে ধরতে না পারেন এইভাবেও ধরতে পারবেন। শ্বাস নিয়ে বডি পিছনে, শ্বাস ছেড়ে আবার শ্বাস নিতে নিতে বডি পিছনে, শরীরটা পিছনে বাঁকিয়ে দিন। শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকে মাটি টাচ করুন। হাত মাটি আর কপাল হাঁটুতে চেষ্টা করবেন। যার লাগবে লাগবে, যার লাগবে না তিনি এইভাবে থাকবেন। আবার শ্বাস নিতে নিতে বাঁ পাকে চেয়ারের উপরে তুলুন, বডি পিছন দিকে। শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিতে আবার পিছনে,
শ্বাস ছাড়তে ছাড়তে আবার শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, প্রণামের ভঙ্গি। যেটা বলছিলাম, যাদের স্পন্ডিলাইটিস আছে তাদের তো ঘাড় নামানো সম্ভব না বা অতটা ঝোঁকাও সম্ভব না। যাদের কোমরে ব্যথা আছে তাদের জন্য আমি যেটা দেখাচ্ছি সেটা এইভাবে করবেন। এটা নর্মাল ব্রিদিং। শ্বাস নেবেন পিছনে, শ্বাস ছেড়ে দেখুন মাথাটা উঁচিয়ে রাখবেন। আবার হাঁটুটাকে ভাঁজ করে তুলবেন, পিছন দিকে মাথা, শ্বাস ছাড়বেন, এইভাবে রাখবেন। শ্বাস নিয়ে পিছনে, বডিকে বাঁকিয়ে দিন, শ্বাস ছেড়ে সামনের দিকে ঝুঁকে মাথাটাকে এইভাবে রাখবেন। আবার শ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে হাঁটুটাকে টেনে নিন, বাঁ পাটাকে পিছন দিকে বডি বাঁকিয়ে দিন। শ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা বা ঘাড়টা নিচু করবেন না, এইভাবেই রাখবেন। আবার শ্বাস নিতে নিতে পিছনে, শ্বাস ছাড়তে ছাড়তে সামনে, ঘাড় পিছন দিকে বাঁকিয়ে রাখবেন। আবার শ্বাস নিয়ে পিছনে, শ্বাস ছেড়ে প্রণামের ভঙ্গি। যাদের ঘাড়ে বা কোমরে ব্যথা আছে বেশি ঝুঁকবেন না, যতটুকু সম্ভব আপনাকে কষ্ট দেবে না আপনি ততটুকুই করবেন। তো এইভাবে আমি আজ 3টে সেট করলাম। এটা যদি 100 বার করা যায়, শরীর একদম পুরো বডি ফিট হয়ে যাবে। আমাদের বডি ওয়েটকেও নিয়ন্ত্রণ করে সূর্য প্রণাম। তাই যখন করবেন 3 বার তো অবশ্যই করবেন। আমি বলেই দিয়েছি প্রথমে কতবার করবেন, এবং ধীরে ধীরে আপনাদের কাউন্টিং আস্তে আস্তে বাড়াতে থাকবেন। প্রথম 3 বারই করবেন ধীরে ধীরে। তো আজ এই পর্যন্তই। আপনারা এইভাবে চেয়ারে বসে যারা দাঁড়িয়ে করতে পারছেন না তারা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার শরীর সতেজ হয়ে উঠবে, প্রাণবন্ত হয়ে উঠবে এবং পূর্ণ শক্তি নিয়ে আপনি আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। ভালো থাকবেন সকলে। ওম শান্তি।